কখনো কি ভেবেছেন আকাশ আর সমুদ্র যদি একসাথে মিশে যায় কেমন লাগবে? আজ আমি এসেছি সেই জায়গায়, বাংলাদেশের দক্ষিণ প্রান্তে, হৃদয়ে দাগ কাটার মতো এক অপূর্ব স্বর্গ, যেখানে পাহাড় মিশেছে সাগরের সাথে। সেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সূর্যের আলোয় ঝলমলে নীল সমুদ্র, বালুর কোমল স্পর্শ আর ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে এখানে যেন এক অনন্ত শান্তির ছোঁয়া। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কক্সবাজারের কয়েকটি অ্যামেজিং স্পট, একটা অ্যাডভেঞ্চার মেরিন ড্রাইভ, যাব ফিশ ওয়ার্ল্ডে অ্যান্ড বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফে। যেহেতু একটা স্পেশাল জায়গাতে যাব, সো কিছু কেনাকাটার তো দরকার। স্প্লাইডে অবশ্য ডিসকাউন্ট চলতেছে, ওই টাইমে ডিসকাউন্টে কিছু কাপড় চোপড় কিনে নিলাম, তারপরে রওনা দিলাম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। প্রতীক্ষার রাত শেষ হয়ে সকাল হয়ে গেল। প্রকৃতি দেখতে দেখতে আমরাও কক্সবাজারের কাছাকাছি চলে আসলাম। ডলফিন চত্বর থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম আমাদের হোটেল হোয়াইট অর্কিডে। প্রায় 14-15 ঘন্টার মতো জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের আসল গন্তব্যে। তো এখন রুমে আসছি, একটু রেস্ট নেব, তারপরে চিন্তা ভাবনা বিচে যাওয়ার। ভাই কিরা লাগলো হোটেল? নাইস, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, ফ্রেশ কন্ডিশন, ওকে রিল্যাক্স করুন, খুবই টায়ার্ড। ওকে ভাই ভাই টাটা। বড় ভাই কিতা অবস্থা? আর কি তারে ভাই, আয়া রুমে ঢুকলাম, রেস্ট লইলাম। বই রইলা কিতা আইলা কক্সবাজার? তখন রেডি গেছি, বিচো আইও, বিচো তো টানের বিচো যাওয়ার লাগে রেডি গেছি। লগেও থাকো আপনারা, বিচো আমরা কিতা কিতা করি না করি দেখবা। মানুষ না দেখলে কক্সে ভালো লাগবে না। জি না, তো ওটাই মজা মজা। লগেও থাকো আপনারা, চলো লেট করিও না, চালু। আইও যাই। বিচে অনেকক্ষণ এনজয় করার পরে রুমে আসলাম, ফ্রেশ হইলাম। কক্সবাজারে বিচের কাছাকাছি একটা ফেমাস রেস্টুরেন্ট আছে, তো উদ্দেশ্য করলাম ওই রেস্টুরেন্টে যাওয়ার। আর রেস্টুরেন্টের নাম হইতেছে কাসুন্দি। সন্ধ্যার পরপরই ওইখানে গানের জলসাও বসে। ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাওয়া যাক,
কারণ পরে গেলে নাকি আবার সিট পাওয়া যায় না, সমস্যা হয়। তো আগে গিয়েই বুকিং করে ফেলবো, এই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। লম্বা একটা ঘুমের পর সকাল সকাল উঠে গেলাম। উঠেই মন চাইলো একটু সুইমিং করে আসি। তো আমার ছোটো ভাইকে নিয়ে চলে আসলাম সুইমিং পুলে। টাইটানিক ডুবে গেছে, টাইটানিক ব্রো সব দেখালাম। ও ঠিক আছে, দেখিস। Oh, relax. Have a relax. See you not for mine. যেরকম প্ল্যান সেরকম কাজ। তো আগে থেকেই ডিসাইড করা ছিল ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার। শুনছি অনেক সুনাম, শুনছি কক্সবাজারে ফিশ ওয়ার্ল্ডে না গেলেই না হয়। তো চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে, কি আছে এর মধ্যে দেখতে। বাংলাদেশের অবশ্য সব জায়গাতেই সিন্ডিকেট আছে। তো এখানের মধ্যে একটা সিন্ডিকেটের বিষয় আসছিল। আমরা 300 টাকা দিয়ে টিকিট কিনছি, অনেকে 250 দিয়ে কেনে, 200 দিয়ে কেনে, যে যত দিয়ে যে জায়গা থেকে কিনতে পারতেছে। সো লেটস এন্টার দ্য ফিশ ওয়ার্ল্ড, ওয়াচ অ্যান্ড এনজয়।
ভাইয়া মাছ মারা যাও যদি মাছ মারতে ফলো ফলো কি কিছুক্ষণ সবাই মিলে পাঞ্চিং গেম এনজয় করা হলো। আসছি মেরিন ড্রাইভে যাবো বাইক দিয়ে। আপনারা সবাই সাথে থাকবেন, এনজয় করবেন। ভালো ভালো স্পট আসছে, ওইদিকে দেখানোর চেষ্টা করবো। ওইটাছে যাওবন কক্সবাজারের মেরিন ড্রাইভের এলাকাতে, ওই সাইডে যাওবনে ভরা। ওইতে আছে, ওইটো আছে, আর দোলনা আছে, কি সুন্দর সুন্দর দোলনা। আইয়া খালি দুলবা। এই বুঝলি ওইতে সাগর আছে, সাগর। খুব সুস্বাদু। হ্যাঁ শোনায় কিতা খাইতে নি? না না হুয়া হুয়া ভাই, ডোকা ডোকা খাসিমার অবস্থা নু। নাইকল গাই আর উদ্দেশ্য নিয়ে আবার আইছি রুম দেখি মেইন ড্রাইভে একটা ফোন তো যাওয়া লাগি। ইনশাআল্লাহ বেগে পিছিয়ে রওনা দিয়েছি, এখন আল্লাহ ভরসা। দেখি এইটা কি পারি দেখেন মাঝে ভিডিও আর কিতা কইয়া যাওয়ার যখন উদ্দেশ্য, ঝড় বৃষ্টি মেঘ আছে। আশ্রয়ন করিয়েছে যাইতাম পারমুনি শেষ মাত্রা 0 পয়েন্ট যাইতাম টেকনাফের। অনেক আইসি স্ট্যাচুর সামনে, টেকনাফের স্ট্যাচুর সামনে আইসি।
ভিউ দেখিয়া মাথা উতা ঘুরার গাইস। কোনো এত সুন্দর জায়গা নানি, ও সুন্দর জায়গার মাঝে মানুষ নাই, দূর একটু বেশি দূর, ওটার দেয়া হয়তো মানুষ আয় না, বাট মাথা নষ্ট ভিউ, মাথা নষ্ট। হয়তো ক্যামেরা ধরে চলে আসতে হবে ভাবি। আপনারা খেয়াল করো, আমি কক্সবাজার বিচে আছি এই এই যে মুহূর্তে। একটা পাগল ধরে আনছি, এই পাগল বীজ দেখিয়া পাগল হয়ে গেছে। ফরহাদ ভাই মানে ব্রেড। লিটনের ডায়লগ আমার সাথে এলেন। পাহাড় তো আছে, ওই পাহাড় মানে সাগরের সাথে পাহাড়, মাথা নষ্ট কাম। পাহাড় নাকি সমুদ্র? আমরা তো সবসময় সিলেটি মানুষ যারা আছি পাহাড় দেখতে দেখতে অভ্যস্ত, বাট পাহাড়ের সাথে যে সাগর ওই বিষয়টা আলাদা, দেখার মতো আর কি। আর ওই যে দেখেন আপনার লাগের যে একটা আভা আছে ওখানে, স্বর্গীয় আবার মতো লাগে, এত সুন্দর লাগে আর কি। আমি দেখছি বেশিরভাগ সময় সুইজারল্যান্ড ওলা দোয়া বাড়াইতেছে, ক্যামেরার মাঝে হয়তো স্পষ্ট বোঝা যান না, বাট ওখান থেকে দোয়া বাড়ায়। বাস্তবে দেখার মতো, বাস্তবে দেখলে লাগে অ্যামেজিং, বিউটিফুল প্লেস। আপনারা অবশ্যই কক্সবাজার মেরিন ড্রাইভে আইলে টেকনাফের ও সাইডে দৃষ্টাতে আইব, টেকনাফের শেষের দিকে একদম। তো আমরা শেষ পর্যন্ত অনেক কিছুর পরে বৃষ্টির বাড়ি গাইয়া আইসি বাংলাদেশ। আপনারা জানেন যে টেকনাফ টু তেঁতুলিয়া বাংলাদেশের এক মাথা থেকে আর এক মাথা। আপনারা ভিডিওতে দেখছেন বৃষ্টিতে ভিজে আমরা কি পরিমাণ কষ্ট করে টেকনাফ পর্যন্ত আসছি। তীব্র ইচ্ছা ছিল টেকনাফের শেষ পর্যন্ত দেখার, আর সৌন্দর্য দেখে মনের কষ্ট সব দূর হয়ে গেছে। অলরেডি রাত হয়ে গেছে ব্যাক করতে করতে আমাদের। ফিরে এসে লম্বা ঘুম। সকাল হতে না হতেই ভাবলাম যে সামুদ্রিক মাছ দিয়ে ভোজন হয়ে যাক। তারপরে খাবার দাবার সেরে আমরা 2টার দিকে বাসে উঠলাম সিলেটের উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।